আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মজাদার একটা ইলিশ মাছের রেসিপি, সর্ষে ইলিশ। এই সর্ষে ইলিশ এক একজন এক এক রকমভাবে করে। এটা খুবই একটা শর্টকাট রেসিপি। আসুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে করি। আমি আজকে আপনাদের সর্ষে ইলিশ করে দেখাচ্ছি। আমি একটা প্যান বসিয়ে দিলাম এবং আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সর্ষে ইলিশে সরিষার তেলই দিবেন। সরিষার তেল দিলে সরিষা ইলিশের আসল স্বাদটা পাওয়া যায়। আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল দিলাম এবং আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। কুচো পেঁয়াজ দিচ্ছি আমি 1.5 কাপ। অনেকেই অবশ্য ইলিশে সর্ষে ইলিশে পেঁয়াজ আদা রসুন এগুলো কিছুই ব্যবহার করে না। আমি আদা রসুন ব্যবহার করব না, কিন্তু পেঁয়াজ কুচিটা ব্যবহার করব। পেঁয়াজটা ভালো লাগে। এখানে আমি 2 রকমের সরিষা নিয়েছি, দেখেন, হলুদ সরিষা এবং কালো সরিষা। এখানে 2 টেবিল চামচ কালো সরিষা এবং 2 টেবিল চামচ আমি হলুদ সরিষা নিয়েছি। যদিও আমার পুরোটা আমি এখানে ব্যবহার করব না, 1 টেবিল চামচ করে ব্যবহার করব। 1 টেবিল চামচ আমি কালো সরিষা, 1 টেবিল চামচ হলুদ সরিষা ব্যবহার করব। আমি একসাথে পেস্ট করেছি, কিন্তু অর্ধেকটা দিব। এবার পেঁয়াজটাকে আমি একটু নরম করার জন্য একটু লবণ দিয়ে দিব। এখানে আমি বেশি কোনো মশলা ব্যবহার করব না, শুধু এখানে মরিচের গুঁড়া আমি 1 টেবিল চামচ নিয়েছি, 1/2 টেবিল চামচ আমি নিয়েছি হলুদের গুঁড়া, কয়েকটা কাঁচা মরিচের ফালি আর লবণ। আর কোনো কিছুই আমার এখানে ব্যবহার হবে না। এখানে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এবং একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। সেই জন্য আমি আপনাদের বলি আরও শর্টকাট এই রেসিপিটা করতে পারেন। সেটা হচ্ছে পেঁয়াজ, এই গুঁড়ো মশলাগুলো এবং যে সরিষা বাটা একসাথে মাখিয়ে নিয়ে, সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়ে, মাছগুলোকে মাখিয়ে নিয়ে আপনি একবারে বসিয়ে দিতে পারেন। ওটা হাতে মাখা সরিষা ইলিশ, ওটাও খুবই টেস্টি হয়। এখানে দেখেন আমি 2 টেবিল চামচ আমি সরিষা বাটা দিলাম। আর সরিষা বাটার পরিমাণটা আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। কেউ যদি একটু বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি ব্যবহার করবেন। আমি আমার পরিমাণ মতো দিলাম এবং মশলাটাকে আমি কষিয়ে নিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিব। সরিষা ইলিশে সাধারণত কাঁচা মাছই ব্যবহার করা হয়, এখানে ভাজা মাছ না। এবং এমনকি আমি মাছগুলোতে হলুদ লবণও মাখাইনি। এখানেই সিদ্ধ হবে, এখানেই হলুদ লবণ মাখানো হবে। সেই জন্য আমি মশলার উপরে কাঁচা মাছগুলোকে বিছিয়ে দিচ্ছি এবং আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিট একটু অপেক্ষা করব। তারপরে আমি মাছগুলোকে আবার উল্টাই দিব। সব মাছগুলোকে আমি উল্টিয়ে দিলাম এবং অপর পিঠটাও যাতে ভালোভাবে কষে যায় সেজন্য আমি ঢাকনাটা আবার দিয়ে দিব এবং আবারও আমি এরকমই 3-4 মিনিট অপেক্ষা করব। দেন এই পাশটাও আমার সুন্দরভাবে কষে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। যদিও সর্ষে ইলিশে খুব বেশি পানি লাগে না, এটা মাখা মাখা হয়, সেই জন্য আমি 1/2 কাপেরও একটু কম পানি ব্যবহার করেছি। আর এটা ভাপেই সিদ্ধ হয়ে যায় এবং বেশি জালের দরকার হয় না। খুব বেশি জাল দিলেই মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। এবং আমি এদিক ওদিক একটু নাড়াচাড়া করে এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবং 5 মিনিট আমি অপেক্ষা করব এবং 5 মিনিট পরে আমি এখানে ঢাকনা খুলে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। খুব সুন্দর ঘ্রাণ আসছে, আপনারা হয়তো পাচ্ছেন না, রান্না করলে পাবেন। খুবই সুঘ্রাণ পাচ্ছি ইলিশের, পুরো বাড়িটাই আমার ম করছে ইলিশের গন্ধে। আমি এখানে বলছি বেশি কিছু আমি যেহেতু ব্যবহার করবো না, এমনকি ধনেপাতাও না, শুধুমাত্র এখন আমি 1/2 চা চামচ আমি জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে আমার রান্নাটাকে আমি কমপ্লিট করব। জিরা গুঁড়াও খুবই সামান্য, মাত্র 1/2 চা চামচ। এখন আমি ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, 5-7 মিনিট, যাতে জিরার ফ্লেভারটা এবং মাছের ফ্লেভারগুলো খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এই যে আমার হয়ে গেল সর্ষে ইলিশ। এটা খুবই সাধারণ রান্না, খুবই শর্টকাট রান্না, কিন্তু খুবই মজাদার। আপনারা করে এভাবে খেয়ে দেখবেন। এবং ইলিশ এই শর্টকাট রান্না বলেই এটার এত টেস্টি। আশা করছি আমার রান্নাটা আপনাদের পছন্দ হয়েছে। আপনারা পছন্দ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আজ এ পর্যন্তই। আবার কোনো রান্না নিয়ে অন্যদিন দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।